বুঝছি না আমার ল্যাপটপটা ঝামেলা করছে কিনা। তোমাদের কোনো স্ট্যাটিস্টিক্স আমি দেখতে পাচ্ছি না, মানে কারা জয়েন করেছে, কি সমাচার। ফুল কেন এটা হলো? সিআর যারা আছো তারা একটু সবাইকে একটু শেয়ার করবা, যে তাড়াতাড়ি যেন জয়েন করে। জি স্যার। আমি আর 2 মিনিট পরে শুরু করবো, হ্যাঁ। তো ওয়েলকাম এভরিবডি। স্লাইড শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? একটু ফিডব্যাক দিও। ওকে ওকে, আজকে আমাদের আসলে তোমার কনডেনসেশনের উপরে তোমার সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমরা তোমার কনডেনসেশন ফান্ডামেন্টালস গুলো শেয়ার করেছি। আজকে দুটো টপিক আমরা নিয়ে কথা বলবো। আমি জানি না দুটো শেষ করতে পারবো কিনা। তো অ্যানালাইসিস অফ ফিল্ম কনডেনসেশন, এটার অ্যানালাইসিসটা করবো একটু, কিছুটা ডিরাইভেশন আছে এখানে, আর কিছু প্রবলেম, এক্সাম্পল প্রবলেম তোমাদের সাথে শেয়ার করব, আর সুযোগ পাইলে কনডেনসেশন কোরিলেশনস গুলো দেখাতে চাই। ইফ নট, নেক্সট ক্লাসে হয়তো আমরা আবার আসবো। তোমরা এইরকম একটা স্কিমাটিক নিয়ে যদি আমরা কাজ করা শুরু করি, দেখতে পাচ্ছ যে একটা ভার্টিক্যাল প্লেট আমরা এঁকেছি। এখানে একটা ভার্টিক্যাল প্লেট, এটার টেম্পারেচারটা, সারফেস টেম্পারেচারটা টিএস, আর এই ভার্টিক্যাল প্লেটটা আর তার পাশে তোমরা টেম্পারেচার হচ্ছে টি স্যাট। এটা একটা পার্টিকুলার প্রেসারে আছে ভেপারটা। সেই ভেপারের যে তোমার প্রেসার আছে, সেই প্রেসারের করসপন্ডিং যে স্যাচুরেশন টেম্পারেচার আমরা ধরে নিচ্ছি, সেই টেম্পারেচারে তোমার ভেপারটা আছে। তার মানে ভেপারটা হলো স্যাচুরেটেড, ভেপারটা সুপার হিটেড না। আমরা তো নিশ্চয়ই এই টার্মিনোলজি গুলো মনে আছে, তাই না? স্যাচুরেটেড ভেপার, সুপার হিটেড ভেপার, ডু ইউ নো দ্যাট? স্যাচুরেটেড ভেপার সম্বন্ধে ধারণা আছে না? থার্মোডাইনামিক্সে পড়েছো না? জি স্যার, জি আছে। মনে পড়েছে? জি স্যার। তাহলে স্যাচুরেটেড ভেপার যদি এরকম একটা ঠান্ডা প্লেটের এক্সপোজারে আসে, তাহলে
ঘটনাটা ঘটবে হচ্ছে কনডেনসেশন, তাই না? ওই প্লেটে এসে কনডেনসেশন হবে এবং সেই কনডেনসেশনটা আস্তে আস্তে প্লেট বরাবর এটা পড়তে থাকবে এবং এরকম একটা প্রোফাইল তৈরি হবে। এই যে ব্লু কালারের যেটা আছে এটা হচ্ছে কনডেনসেট এবং হচ্ছে ভেপারের ইন্টারফেস তোমার এরকম হয়। এই যে এই জায়গাটা এইখানে এটার ওভারঅল এটার ডিস্টেন্সটাকে আমরা বলে থাকি তোমার কনডেনসেশন থিকনেস অর লিকুইড থিকনেস হোয়াটএভার। আমরা এগুলো আস্তে আস্তে আরো ডিটেল দেখছি খুব শীঘ্রই মধ্যে। তাহলে ফিজিক্যাল সিচুয়েশনটা নিশ্চয়ই জানা আছে আর বুঝতে পারছো। আর আমরা আসলে অ্যানালাইসিস করছি ফিল্ম কনডেনসেশন, তার মানে হচ্ছে যে এই ধরনের ফিল্ম তৈরি হবে। আরেকটা কনডেনসেশন ছিল ড্রপ কনডেনসেশন, আমরা শিখেছিলাম সে সারফেসের মধ্যে যদি একটা স্পেশাল ট্রিটমেন্ট করা হয়, হ্যাঁ স্পেশাল কোটিং দেওয়া হয়, তাহলে সারফেসের মধ্যে ড্রপলেট আকারে তোমার কনডেনসেশন তৈরি হয়। সেটা মাচ বেটার দেন ফিল্ম কনডেনসেশন, বাট ভেরি ডিফিকাল্ট ড্রপ কনডেনসেশনকে তোমার ম্যাথামেটিক্যাল রূপ দেওয়ার। ঠিক আছে? তো ফিল্ম কনডেনসেশন যেহেতু ম্যাথামেটিক্যালি অ্যানালাইসিস করাটা সম্ভব, সেই কারণে আমরা এই অ্যানালাইসিসটা তোমাদেরকে দেখাচ্ছি। যদিও এই কনডেনসেশন ইজ আনডিজায়ারেবল, বাট ইট হ্যাপেন্স, ওকে, বিকজ এটা হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট লোয়ার। তো এটা করতে গিয়ে আমরা আসলে প্রত্যেকটা জিনিসেরই যখনই অ্যানালাইসিস করি বেশ কিছু অ্যাসাম্পশনস আমরা দিয়ে নিই যে আসলে আন্ডার হোয়াট কন্ডিশনস আমরা এই ম্যাথমেটিক্যাল রিলেশনটা ডেভেলপ করব এবং বিভিন্ন সময় যে আমরা এনার্জি ব্যালেন্স অ্যাপ্লাই করবো, মাস ব্যালেন্স অ্যাপ্লাই করব, সেগুলোর কন্ডিশনগুলো কি। এই যে দেখো এইগুলো এতগুলো অ্যাসাম্পশনস নিয়ে আমরা এখানে কাজ করব। তার মানে বোথ দ্য প্লেট অ্যান্ড ভেপার আর এট কনস্ট্যান্ট টেম্পারেচার। আমরা ধরে নিচ্ছি প্লেটের টেম্পারেচার এবং ভেপারের টেম্পারেচার কনস্ট্যান্ট, which is quite expected. Heat transfer across the liquid film is by pure conduction. তুমি দেখো এই যে কিউটা আমি দিয়েছি এখানে, এই কিউটা দেখিয়েছি যে কিউটা যে হচ্ছে এটা হলো পিওর কন্ডাকশন হয়ে আসছে, এই কথাটা এখানে বলা আছে। আর একটা হচ্ছে ভেপার ভেলোসিটি ইজ লো, মানে এই ভেপার যেটা স্যাচুরেটেড ভেপার এখানে যেটা আছে ইট ইজ জাস্ট সিম্পলি স্ট্যান্ড স্টিল। এটার ফ্লো যদি হয় সেটা ঠিক মানে কনসিডারেবল না, এই জন্য এটাকে আমরা লো বলে দিচ্ছি। অ্যান্ড ইট এক্সার্টস নো ড্র্যাগ অন দ্য কনডেনসেট। এই যে কনডেনসেট মানে লিকুইডটা নিচের দিকে যে পড়বে আর হচ্ছে ভেপার যেটা আছে দুটোর মধ্যে যেহেতু দুইটা ফেজ, দুটোর মধ্যে কোনো ইন্টারফেশিয়াল কোনো স্ট্রেস ডেভেলপ করবে না, নো ফোর্স কোনো ডেভেলপ করবে না, সেটা আমরা ধরে নিচ্ছি। সেই ফোর্সটা আমরা কনসিডারেশনের মধ্যে নিব। আর ফ্লো অফ দ্য কনডেনসেট যে ফ্লো করছে বরাবর, এই যে কনডেনসেটটা এখানে ফ্লো করছে, সেই ফ্লোটা আসলে ইজ নট দ্যাট মাছ, এটাকে আমরা লেমিনার ফ্লো হিসাবে চিন্তা করি। এটা রেনল্ডস নাম্বারও ক্যালকুলেট করার একটা অপশন আছে, তো আমরা ঠিক সেখানে যাব না, আমরা ধরে নিচ্ছি যে লেমিনার ফ্লো। তারপরে অ্যাক্সেলারেশন অফ দ্য কনডেনসেট লেয়ার ইজ নেগলিজিবল। এটার যে অ্যাক্সেলারেশনটা সেটা নেগলিজিবল, তার মানে এখানে ভেলোসিটি যেটা সেটাই একমাত্র কম্পোনেন্ট যেটা ভেলোসিটি ইজ ইউনিফর্ম। এটা টাইমের সাথে সাথে তার কোনো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি নাই, যে কারণে অ্যাক্সেলারেশন জিরো। কনডেনসেট টেম্পারেচার অ্যাক্রস দ্য ফিল্ম ভেরি লিনিয়ারলি। আমরা যদি এই অ্যাক্রস দ্য ফিল্ম চিন্তা করি, হ্যাঁ, তাহলে তোমার কনডেনসেশন টেম্পারেচারটা লিনিয়ারলি ভেরি করবে, সেটা আমরা আসলে ধরে কাজ করতে চাই। হ্যাঁ, এটা যদি তোমার টি সেট হয় তাহলে লিনিয়ার ভেরিয়েশন হবে। আর ধরো এই পাশের টেম্পারেচারটা হলো টিএস, এটা ধরো টি সেট আর হলো টিএস। তো এই ধরনের অ্যাসাম্পশনস নিয়ে মূলত আমরা এই কাজটা করতে চাই। ঠিক আছে? তাহলে এই ধরনের মানে ফ্লুইড ফ্লো যদি হয়, দুটো ফেজ খেয়াল করো, একটা হচ্ছে ভেপার ফেজ আর একটা হচ্ছে লিকুইড ফেজ। তো এগুলা ডিল করতে গেলে আমাদের আসলে মাস ব্যালেন্স লাগে এবং হচ্ছে এনার্জি ব্যালেন্স করতে হয়। হ্যাঁ, এইগুলো আমরা কেমন করে অ্যাপ্লাই করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কাজ করতে গিয়ে আমরা করি কি, এই যে দেখো এই যে আমি একটা ছোট্ট এলিমেন্টাল ভলিউম নিলাম এই লিকুইডের মধ্যে, এই কনডেনসেটের মধ্যে এই ভলিউমটা আমি কনসিডারেশনের জন্য নিচ্ছি।
নিয়ে এখানে কি কি ফোর্স কাজ করছে সেগুলোকে একটু দেখানোর চেষ্টা করি ইন দ্য নেক্সট স্লাইড। দেখো এটাকে আরেকটু মানে এই ছবিটা কালেক্ট করেছি ফ্রম দ্য বুক। তুমি দেখো যে এই যে বিভিন্ন টার্মিনোলজি গুলো এখানে দেখানো হয়েছে, যে এটার কোঅর্ডিনেটটা দেখো, কোঅর্ডিনেটটা এক্স কোথায় ওয়াই কোথায়, মানে ওয়াই বরাবর মূলত তোমার ওই ডেল্টাটা চেঞ্জ হচ্ছে। ডেল্টা ইজ দ্য ফিল্ম থিকনেস, লিকুইড মানে কনডেনসেট থিকনেস। ওয়াই এর ভ্যালুটা দেখো, তারপরে এই যে ছোট্ট যেটা আমরা এলিমেন্টাল ভলিউম নিলাম সেটার এক্স ডাইমেনশন হচ্ছে ডিএক্স, আর ডেল্টাটা আমরা এখানে দেখেছি। তারপরে ধরো তোমার এই যে এটা হচ্ছে তোমার আইডিয়ালাইজড ভেলোসিটি প্রোফাইল, এইভাবে ভেলোসিটি প্রোফাইলগুলো হয়। এবং একটা অ্যাসাম্পশন হচ্ছে যে ভেলোসিটি প্লেটের সারফেসে এখানকার ভেলোসিটি কম্পোনেন্টটা 0, এটা নো স্লিপ কন্ডিশন বলা হয়, এটা কোয়াইট ইউজুয়াল নট আনইউজুয়াল, ঠিক আছে। আর ইন্টারফেসে নো ভেপার ড্র্যাগ, এটা আমরা আগে যেরকম বলেছি সেরকম। আর এই দেখো টেম্পারেচারটা লিনিয়ার, এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট কাইন্ড অফ আমরা প্রোফাইলগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের অবজেক্টিভ হচ্ছে থ্রু দিস অ্যানালাইসিস আমরা ভেলোসিটিটা বের করার চেষ্টা করব, হয়তো আমরা তোমার ডেল্টাটা বের করার চেষ্টা করব, আমরা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করার চেষ্টা করব, ঠিক আছে, থ্রু দিস কাইন্ড অফ অ্যানালাইসিস। মানে কনডেনসেট অ্যানালাইসিসের মূল প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করা, ঠিক আছে। তো হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করার জন্য আমাদের একটা জার্নির থ্রু দিয়ে যেতে হয়, সেই জার্নির মধ্যে তোমার এনার্জি ব্যালেন্স, মাস ব্যালেন্স এগুলো লাগে। এবার কনসেন্ট্রেট করো অন দ্য টপ, যে অ্যাট দ্য টপ তোমার যে এলিমেন্টাল ভলিউম আমরা যেটা নিয়েছি, হ্যাঁ, এই যে ট্রাপিজয়েডাল সেকশনের মতো দেখতে, এখানে কি কি ফোর্স কাজ করছে দেখো। এখানে দেখো এখানে এই যে লিকুইডের মধ্যে একটা জায়গা আমি নিয়ে এসেছি এখানে, তাই না? তাহলে এখানে একটা শিয়ার ফোর্স কাজ করছে অন দ্য লেফট সারফেস, খেয়াল করো। তারপরে তোমার ভার্টিক্যালি দুটো ফোর্স কাজ করছে, একটা হলো তার বডি ওয়েট, লিকুইডের বডি ওয়েট, আরেকটা কাজ করছে বয়েন্সি ফোর্স, ঠিক আছে। যেহেতু সারাউন্ডিং ভেপার আছে, সো দ্য বয়েন্সি ফোর্স ইজ দেয়ার। তো এই তিনটা ডিফারেন্ট ফোর্স এখানে থাকবে। আরেকটা ফোর্স এখানে কাজ করতো যে তোমার ইন্টারফেসিয়াল শিয়ার ইন দ্য লিকুইড ভেপার ইন্টারফেস, বাট দ্যাট ওয়ান আমরা অ্যাসাম্পশন করে এটা নেগলিজেবল ধরে নিয়েছি। দ্যাটস ওয়াই 3 different components of forces are acting over there. এখানে তুমি যদি খেয়াল করো যে এটা কেমন করে বডি ওয়েট হলো, বডি ওয়েট হচ্ছে, বডিটা ওয়েটটা কি ডব্লিউ, রাইট? ডব্লিউ হচ্ছে কি, তাহলে এটার ভলিউমটা নিতে হবে, এই হোল থিংস এর ভলিউম, সেই ভলিউম আর হচ্ছে তোমার, তুমি যদি এটা হচ্ছে টোটাল ভলিউম, আর রো জি দিয়ে আমি গুণ করেছি, দ্যাট ইজ দ্য ওয়েট। সো থিংস আর কোয়াইট সিম্পল, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। এটা হচ্ছে ভলিউম আর এটা হচ্ছে রো জি, সো এটা হচ্ছে লিকুইডের ওয়েট। আর এটাও হচ্ছে তোমার বয়েন্সি, বয়েন্সিটাও আসলে মূলত ভেপারটাকে রিপ্লেস করেছে, তো তার কারণে তোমার যে কারণে ভেপারটা যতটুকু রিপ্লেস করেছে সেই পরিমাণ বয়েন্সি ফোর্স এখানে অপোজিট ডিরেকশনে কাজ করছে, দ্যাট কম্পোনেন্ট ইজ দেয়ার। আর শিয়ার ফোর্সের মধ্যে তুমি জানো যে ভিসকসিটি একটা কম্পোনেন্ট থাকে, এটা নিউটনস ল অফ ভিসকসিটি টাইমস এইটা এরিয়া দিয়ে গুণ করা হয়েছে। সো এটা হচ্ছে শেয়ার এরিয়া, মানে ডিএক্স আর হচ্ছে বি। এখানে বিটা তোমাকে বিবেচনার মধ্যে নিতে হবে, বি ইজ দ্য ডিস্টেন্স পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন, ঠিক আছে। তিনটা ডিফারেন্ট ডিস্টেন্স তোমাকে এখানে চিন্তা করতে হয়, একটা হলো ডিএক্স, আরেকটা হচ্ছে ডেল্টা মাইনাস ওয়াই, আরেকটা ডাইমেনশন হচ্ছে বি। তো এই তিনটা ডিফারেন্ট ডাইমেনশনস নিয়ে আমাদের এলিমেন্টাল ভলিউমটা এখানে আছে, এবং 3 ডিফারেন্ট ফোর্সেস আমরা ইন্ট্রোডিউস করেছি। আই বিলিভ অল অফ ইউ আন্ডারস্টুড দ্য ফোর্স কম্পোনেন্টস, ঠিক আছে। Any question from anyone? Okay. এবার দেখো এই যে আমরা যদি সামেশন অফ এক্স কম্পোনেন্ট ফোর্সেস ইকুয়াল টু এম এ ইকুয়াল টু 0 ধরি, বিকজ আমরা ধরেছি যে তোমার অ্যাক্সেলারেশন ইন এক্স ডিরেকশন নাই, সো এটা 0। এই এটা যদি তুমি ইকুয়েশনটা ধরো, তাহলে তোমার যে পরিমাণ ফোর্স গুলো কাজ করছে দেখো, এইখানে কাজ করছে, এটা হচ্ছে বডি ওয়েট। তো বডি ওয়েট ইকুয়াল টু শিয়ার ফোর্স প্লাস হচ্ছে বয়েন্সি ফোর্স, এইভাবেই আমি এখানে লিখেছি। তো এটা একটু রিঅ্যারেঞ্জ করে তোমার ভেলোসিটি ডেরিভেটিভ যেটা, মানে ভেলোসিটি চেঞ্জিং উইথ ওয়াই
এটাকে সুন্দর এই ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে খুব মাস ফোর্স ব্যালেন্স থেকে আমরা এরকম একটা রিলেশন পেলাম, যেটা থেকে আমরা ইচ্ছা করলে ভেলোসিটি প্রোফাইল আমরা বের করতে পারি। ঠিক আছে, কিন্তু ভেলোসিটি প্রোফাইল বের করতে গেলে আমার ডেল্টাটা লাগবে, আর অন্যান্য জিনিসগুলো তো আমাদের আছে, রো এল রো ভি, এগুলো লিকুইড প্রপার্টি, সেগুলো তো তোমার আছে। তো তারপরে করব কি, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, দেখো খেয়াল করে ইন্টিগ্রেট করি, যখন তোমার ভেলোসিটি 0, যখন y ইকুয়াল টু 0 আর টু y পর্যন্ত, মানে একটা ভেরিয়েবল y পর্যন্ত যদি আমরা করি, যেখানে ভেলোসিটি হচ্ছে একটা পার্টিকুলার ভেলোসিটি, ওকে। তো সেইটার মধ্যে যদি ইন্টিগ্রেট করা হয়, তাহলে দেখো তো তোমার প্রোফাইলটা, ভেলোসিটি প্রোফাইলটা এরকম করে পাওয়া যায়। বুঝতে পারছো? স্টিল এখানে আমাদের আননোন হচ্ছে তোমার ডেল্টা, সুতরাং ডেল্টাটা আমাদের আসলে বের করতে হবে, তাহলে এটা কমপ্লিটনেসটা আসবে। ঠিক আছে, তাহলে এই যে 4.5 যে ইকুয়েশনটা পেলাম, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ভেলোসিটি প্রোফাইল, যেটা আমরা এই যে এখানে আপাতত স্কিমাটিক্যালি দেখিয়েছি, বাট এটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে একদম এক্সাক্ট মানে যেটা আমরা চিন্তা করার চেষ্টা করছি, সেই ধরনের ভেলোসিটি প্রোফাইল আমরা বের করে ফেলতে পারবো। আমি পরের স্লাইডে যাই। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করো, অথবা মানে হ্যান্ড রেজ করার তো আসলে এখানে অপশন আমি আছে মনে হয়, কিন্তু আমি দেখতে পারবো কিনা জানি না। তো এমনি ফ্লোর নিয়ে কথা বললে প্রশ্ন করতে পারো, আমি অ্যান্সার করব। দেখো ওই যে একই ওই 4.5 আমি রিপিট করেছি। এরপরে আমরা যেটা করতে চাই যে মাস ফ্লো রেট অফ দ্য কনডেন্সেট আর এক্স, যে কোনো এক্স লোকেশনে মাস ফ্লো রেটটা যদি বের করি, যে দেখো এই যে এটা মাস ফ্লো রেট, এই মাস ফ্লো রেটটা যদি আমরা এটাকে এস্টিমেট করতে চাই, সেটা কিভাবে করব? এটা ভেরি সিম্পল। এটা এরকম হচ্ছে তোমার এখানে লিকুইডের মাস, এটা দেখো লিকুইডের মাস ফ্লাক্স, আর এটা এরিয়া দিয়ে গুণ করা হয়েছে। সেটাকে ওয়াই থেকে ডেল্টা পর্যন্ত তুমি যদি ইন্টিগ্রেট করো, তাহলে এরকম করে তুমি ইজিলি বের করতে পারো। মানে এটাকে আরেকটু ডিফারেন্সিয়াল ফর্মে তুমি দেখতে পারো, বিকজ এক্স এর ডিরেকশনে তোমার মাসটা চেঞ্জ হচ্ছে, সেটা আমাদের অনেক সময় দরকার হবে। তার মানে ডেল্টা এম ডিভাইডেড বাই ডিএক্স, মানে চেঞ্জ অফ মাস উইথ ইন এক্স ডিরেকশন, সেটা আমরা 4.6 নাম্বার ইকুয়েশন থেকে আমরা এটা পেয়ে যাই। ঠিক আছে, এটা পেলে এটার মধ্যে যে জিনিসটা আমরা পেলাম, যেটা নিয়ে আমাদের হয়তো ডিল করা লাগবে, এগেইন তোমার ডেল্টা স্কোয়ার, ডেল্টা ডিভাইডেড বাই এক্স, ডেরিভেটিভ অফ ডেল্টা উইথ এক্স, আর এইগুলো আমাদের হয়তো বের করতে হবে, এবং এটা কমপ্লিটনেসের জন্য। তাহলে 4.5 and 4.6 ভেরি সিম্পল দুটো রিলেশন। একটা হচ্ছে মাস ব্যালেন্স, 4.6টা মাস ব্যালেন্স থেকে আসছে, মাস থেকে আসছে, আর 4.5টা আসছে তোমার ফোর্স ব্যালেন্স থেকে। আমি পরের স্লাইডে যাই, ওটাকে রিপিট করেছি। এখন দেখো, the rate of heat transfer from vapor to plate through the liquid film, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে মাস এনার্জি ব্যালেন্সটা আমাদের করতে হয়। এটা হচ্ছে এনার্জি ব্যালেন্স। তো এনার্জি ব্যালেন্সের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকবে? যেমন ধরো, যে পরিমাণ হিট আসছে, তোমার যে এলিমেন্টাল ভলিউম ডেল্টা কিউ যদি হয়, ডিএক্স এর মধ্যে যে হিট ট্রান্সফারটা হচ্ছে, সেটা যদি ডি কিউ হয়, তাহলে এই যে দেখো কে, আর এটা হলো এরিয়া, আর হচ্ছে ডিডি বাই ডিএক্স। ঠিক আছে, ডিডি বাই ডি ওয়ান, ডেল্টা তো হ্যাঁ, এই থিকনেস কতটুক জায়গার মধ্যে তোমার ইয়াটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে তোমার প্লেট এবং হচ্ছে তোমার ভেপার, এই দুটোর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে তোমার টি স্যাট মাইনাস হচ্ছে টিএস, আর তার মধ্যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডেল্টা। তাহলে এখান থেকেই তুমি এনার্জি, এই কন্ডাকশন হিট ট্রান্সফারটা তুমি এস্টিমেট করতে পারো এলিমেন্টাল ভলিউম যেটা আছে সেটার অ্যাক্রসে। এবং এটাকে আবার তুমি ইচ্ছা করলে অন্যভাবেও লিখতে পারো, সেটা হচ্ছে যে এটার যে এইচএফজি, মানে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন কনডেনসেশন, একই কথাই, আর এটা ডেল্টা এম, এই দুটোকে সাথে যদি তুমি ইকুয়েট করো, তাহলে এই পরিমাণ হিট আসলে ভেপার ছেড়ে দিবে, সেটাই হবে তোমার লিকুইড লেয়ারের ভিতর দিয়ে কন্ডাক্টেড হয়ে তোমার প্লেটের মধ্যে যাবে। এই দুটোকে ইকুয়েট করতে পারো, যেটা এনার্জি ব্যালেন্স আমরা বলছি। তাহলে এটা আমাদের বুঝতে হচ্ছে না,
তো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমরা এইভাবে লিখতে পারি dm বাই dx ইকুয়াল টু, এই যে দেখো কন্ডাক্টিভিটি hfg, তারপরে b, এই ধরনের মানে ভেরিয়েবল মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এবার তুমি একটু দেখো যে 4.7 এন্ড 4.6 এই দুটো ইকুয়েশন একটু খেয়াল করো। এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা দুইটা ইকুয়েট করতে পারি। ডেল্টা এম বাই ডিএক্স কে ক্যান্সেল করে, দুই পাশে বি আছে, উপরে বিটাকে ক্যান্সেল করে, তাই না? তারপরে ডেল্টা বাই ডেল্টা ডি ডেল্টা বাই ডেল্টা এক্স ডিএক্স, এটাকে আমরা খুব সুন্দর করে একটা ফর্মে নিতে পারি। মানে এই যে ধরুন লিকুইড থিকনেস, যেটা কন্ডেনসেট থিকনেস, ইন আদার ওয়ার্ডস কন্ডেনসেট থিকনেসটা ইজ এ ফাংশন অফ এক্স, সেটাকে আমরা আসলে এইভাবে প্রকাশ করতে পারি using equation 4.6 and 4.7. এটা ভেরি সিম্পল, এটা জাস্ট রিঅ্যারেঞ্জ করা, আর কিছু না। তুমি দেখো এখানে ডেল্টা ডেল্টা আছে, উপরে ডেল্টা স্কোয়ার আছে, সুতরাং ডেল্টা এই ইস্যুগুলো এখানে আসবে, তারপর তুমি ইন্টিগ্রেট করবা, তারপরে টু দ্য পাওয়ার 4 হবে, ঠিক আছে? তো করলে তুমি এইভাবে বের করবে, কারণ এক্স যখন 0 তখন ডেল্টা 0, আর এক্স এর ভ্যালু যখন এক্স তখন তোমার ডেল্টা, এরকম ইন্টিগ্রেট করে তারপরে তুমি করতে পারো। তাহলে 4.8 যে রিলেশনটা, এটা নিশ্চয়ই তোমাদের কারো পক্ষে ডিফিকাল্ট হবে না বের করতে, কারণ এই স্টেপগুলো আমরা সবগুলো ইন্ট্রোডিউস করেছি। আমি একটু পজ নেই, এবার একটু রিয়েলাইজ করো যে তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা। রোল নাম্বার 71 আছো? 71 কানেক্টেড? 81, 61 আছো? 51? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তুমি একা আছো নাকি, অন্যরা নাই? না স্যার, আছে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, বলো। স্যার এই যে ডেল্টা এক্সটা, এটা কি মানে মানে এটা কি বাড়তেই থাকবে নাকি কোনো পজিশনে এসে কনস্ট্যান্ট হয়ে যাবে? না, এটা বাড়তেই থাকছে। তুমি দেখো এই যে ডেল্টা এক্স এর যে আমি এক্সপ্রেশনটা পেলাম, এটা এক্স টু দি পাওয়ার কত, মানে 1/4। 1/4, এটা একটা নন লিনিয়ার কার্ভ, যেটা আমরা এই যে স্কিমাটিক্যালি দেখিয়েছি, আসলে এই কার্ভটাই ফলো করবে। আর বাকিগুলো দেখো কনস্ট্যান্ট, তুমি দেখো এই 4 আছে, এই প্রপার্টি গুলো সব কনস্ট্যান্ট, রাইট? সব কনস্ট্যান্ট। আর বাকি শুধুমাত্র ইট ইজ ফাংশন অফ এক্স টু দি পাওয়ার 0.25, ঠিক আছে? তুমি নিজেই এটা প্লট করতে পারো। তুমি একটা ফ্লুইড চুজ করো, একটা ফ্লুইড চুজ করে এই ভ্যালুগুলো নিয়ে এক্সেল এর গিয়ে তুমি সুন্দর করে এরকম করে একটা প্লট করে দেখতে পারো। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর স্যার এই যে মানে ডাইনামিক ভিসকোসিটি যে মিউ এল আর থার্মাল কন্ডাক্টিভিটি কে এল, এগুলো টি স্যাচুরেশন টেম্পারেচারে বের করব না? এইগুলো তোমার লিকুইডের, এটা কিছু প্রেসক্রিপশন আছে। হ্যাঁ, প্রেসক্রিপশনটা হচ্ছে যে লিকুইডের প্রপার্টি গুলো তোমার ফিল্ম টেম্পারেচারে করতে হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফিল্ম টেম্পারেচার? জি স্যার, সারফেস আর অ্যাম্বিয়েন্টের এভারেজ। এই যে এটা হচ্ছে টি স্যাট আর হচ্ছে টিএস, এই দুটোকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে ফিল্ম টেম্পারেচার বলা হয়। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা লিকুইডের প্রপার্টি গুলো তোমার ফিল্ম টেম্পারেচারে করতে হয়, হুইচ ইজ কোয়াইট মানে রিজনেবল। আর আর ভেপারের প্রপার্টি গুলো তোমার স্যাচুরেশন টেম্পারেচারে করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক জি স্যার, বুঝতে আছে? পেরেছি। আমি একটা এক্সাম্পল প্রবলেম করব, তখন তোমার আরেকটু ক্লিয়ার হবে, মানে হাউ উই ক্যান মুভ উইথ অল দিস থিংস। জি স্যার, থ্যাংক আমি ইউ স্যার। সামনের দিকে যাই। জি স্যার। ওকে, অন্যরা একটু ইনভলভ থেকো, না হলে তো আমি খুব ডিসকারেজ ফিল করছি। হ্যাঁ, রোল নাম্বার 100 আছো? সি সেকশনের সি আর আছো? এ সেকশনের সি আর? জি স্যার। তোমার রোল নাম্বার কত হে? স্যার 10।
হ্যাঁ, তো তোমাদের একটু আমি জানি না পার্টিসিপেশন মানে এই আহ, হয়তো পার্টিসিপেট করছো, কানেক্টেড থাকছো, বাট ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটুখানি প্রশ্ন টশ্ন করবা, এমনি এমনি করবা। যেমন একটা প্রশ্ন তুমি করতে পারো, স্যার বিটা কি? বিটা তুমি বুঝেছো? ইয়া, হোয়াট ইজ বি বলো তো? এই যে বিটা আমি যে এখানে স্লাইডের মধ্যে দিলাম, এটা কি? বুঝতে পেরেছো? ইয়া, তুমি প্রশ্ন বোঝো নাই তো? স্যার এটা মেবি এটা কি স্যার থিকনেসটা নাকি? এই যে দেখো, এটা এই যে প্লেট যেটা, হ্যাঁ, এই যে স্যার প্লেট যেটা, এটা প্লেটটা তো আসলে ভার্টিক্যাল প্লেট এরকমই হবে, তাই না? জি স্যার। তাহলে এই প্লেট বরাবর তো তোমার, সরি, এই যে কন্ডেন্সেটটা পড়তেছে এরকম করে, এই যে এরকম করে। আমি তো এটা 2 ডাইমেনশনাল প্লটটা করছি, যে এখানে যেটা দেখিয়েছি 2 ডাইমেনশনাল। তুমি জি যদি স্যার। 3 ডাইমেনশনাল দেখাও, 3 ডাইমেনশনাল দেখালে তোমার এই যে এরকম হবে। এই যে আমি ছোট্ট করে যে আঁকছি সেটা দেখছো? জি স্যার দেখতে পাচ্ছি। স্যার জি স্যার। হ্যাঁ, এই বরাবর এটা হচ্ছে তোমার এক্স, আর এই ডাইমেনশনটা হলো বি, মানে যে আর উইথটা স্যার। উইথটা, আর আরেকটা ওয়াইটা হচ্ছে এই ডিরেকশনে, এক্সটা হচ্ছে তোমার অ্যালং দা, ওই যে অ্যালং দা প্লেট লেংথ আর কি, বুঝছো? আর আচ্ছা টোটাল আচ্ছা। লেংথটা হচ্ছে এল। হ্যাঁ, তো এইগুলো তুমি জিওমেট্রিটা যদি ভালো করে না বোঝো, তাহলে তো তুমি আমার কথাগুলো ফলো করতে পারবে না। এই জন্য প্রশ্ন কিছু করবা, আমি হয়তো বলেছি কিন্তু তোমার ডিফিশন হয়নি। হ্যাঁ, তো আচ্ছা এটা সরি ক্লিয়ার স্যার করা, এটা কিন্তু আসলে বের ক্লিয়ার হয়ে করা গেছে তোমার মাথা। ক্লাসটা হচ্ছে, ক্লাসে ইনভলভ থাকতে হয়, এটা হচ্ছে আমার আমার কথা। হ্যাঁ, আমাদের তুমি তুমি কিন্তু এই ক্লাস ছাড়া বাসায় বসেও এগুলা পড়ে বুঝতে পারবে, তাই না? কিন্তু তোমার এত সময় তো তুমি পাবা না, তাই না? ক্লাসের এই সময়টাতে ইন্টারাকশন থাকলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায়, সাথে সাথেই হয়ে যায়। জি স্যার। ওকে, স্যার এমনিতে প্লেটের থিকনেস তো কোথাও কাজে লাগতেছে না তাই না? না আপাতত এই যে ধরো 4.8-এ এসে লাগছে না, কিন্তু তোমার রিয়েলি প্রবলেমটা আসলে তোমাকে কখন কি জিজ্ঞেস করবে সেটা তো তুমি জানো না, তাই না? আচ্ছা এবারে আচ্ছা। প্রবলেমের নেচার অনুযায়ী তোমাকে আসলে করতে হবে সেটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা জি স্যার এখন বুঝতে পেরেছি। এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ফর শিওর, তুমি দেখতে পাচ্ছ। আমি জি পরের স্যার। স্লাইডে যাই। হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ। এবার ধরো ওই যে হিট ট্রান্সফার ডেল্টাটা, কেমন যেন শব্দ চেঞ্জ হয়ে গেল। তোমরা কি কানেক্টেড আছো আমার সাথে? জি স্যার। ওকে, গুড গুড। তো এই যে দেখো, এই যে তোমার আমি যদি হিট ফ্লাক্সের কথা বলি, ফ্রম ভেপার টু প্লেট, হ্যাঁ, এই হিট ফ্লাক্সটাকে আবার ওই ডিফারেন্সিয়াল ভলিউমের কথা চিন্তা না করে যে কোনো এক্স লোকেশনে আমি যদি হিট ফ্লাক্সটা কতটুক এখানে এসে পড়ছে সেটাকে যদি আবার দেখাতে চাই, যে এই যে দেখো হিট ফ্লাক্স যেহেতু হিট ফ্লো পার ইউনিট এরিয়া, তাই না? এই যে কিউ এক্স বাই এরিয়া, এটা হলো হিট ফ্লাক্স। তাহলে হিট ফ্লাক্সটার মধ্যে এই এরিয়া কম্পোনেন্টটা আর নাই, শুধুমাত্র কন্ডাক্টিভিটিটা থাকলো, আর ডেল্টা টি থাকলো, আর ডেল্টা এক্স থাকলো। ঠিক আছে? তো এইটাকে আবার নিউটনস ল অফ কুলিং দিয়ে, মানে কনভেকশনের যে রিলেশন আমরা পেয়েছি সেটা দিয়েও লিখতে পারো, যেহেতু ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইডের মধ্যে কনভেকশন ওইখানে হচ্ছে, কনভেকশন এখন এখন আসলে এটা এটা হচ্ছে কনডেনসেশন হচ্ছে, এটাও একটা টাইপ অফ কনভেকশন। তো সেটাকে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের মাধ্যমে তুমি লিখতে পারো। ঠিক আছে? এর মানে এইচ টাইমস তোমার ডেল্টা টি, এইভাবেও লেখা যায়। তাহলে এই দুটো জিনিসটাকে, কন্ডাকশন আর কনভেকশন, এই দুটোকে যদি তুমি ইকুয়েট করো, তাহলে তুমি যে এরকম একটা সুন্দর রিলেশন পাও, যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বেসিক্যালি আর কিছুই না, এটা হচ্ছে তোমার লিকুইডের কন্ডাক্টিভিটি ওভার তোমার লিকুইডের থিকনেস। যে থিকনেসটা আমরা এই যে 4.8 নাম্বার ইকুয়েশন দিয়ে আমরা মানে দেখালাম। তাহলে এই এইচ এক্সটাকে তুমি এই এই রিলেশনটা ইউজ করে এইচ এক্সটাকে তুমি এইভাবে লিখতে পারো। এই যে দেখছো, এইচ এক্সটাকে এইভাবে 4.9 ইকুয়েশনের মাধ্যমে তুমি লিখতে পারো। ঠিক আছে? এটার মাধ্যমে তুমি লিখতে পারো।
এটা এটা এটাও এটা খুব কঠিন কিছু না, সিম্পলি জাস্ট তুমি এটা রিপ্লেস করে দিবা আর কি, এটা 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 এরকম করে দিবা। কারণ এই যে ডেল্টা দেখো নিচে, সুতরাং এই 4টা নিচে চলে আসছে, আর এই যে এই বাকি জিনিস যে অবস্থায় আসছে, তাহলে এখানে সিম্পল ডিভিশন করলে হয়ে যাবে। এক্স্যাক্টলি, ভেরি সিম্পল। এখন এখানে তুমি দেখো খুব সুন্দর একটা অবজারভেশন তোমার, যে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ফর এ পার্টিকুলার লিকুইড এন্ড টেম্পারেচার গুলো যদি কনস্ট্যান্ট থাকে, বেসিক্যালি পার্টিকুলার লিকুইড, বেসিক্যালি এটা তোমার ডেল্টা টি যেটা টেম্পারেচার ড্রাইভিং ফোর্স যেটা ছিল, সেটার আসলে টু দ্য পাওয়ার 25 মাইনাস, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। খেয়াল করে দেখো ব্যাপারটা, বুঝছো? তাহলে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ক্ষেত্রে টেম্পারেচারটা ডিফারেন্সটা সাথে ভেরি কেমন করে ভেরি করছে সেটা ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং তুমি কিন্তু পেয়ে যাও। এটা এটা হচ্ছে তোমার লোকাল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, মানে এক্স এর যে কোনো লোকেশনে তুমি যদি হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করতে চাও, তাহলে 4.9 ইকুয়েশন তোমাকে ইউজ করতে হবে। আবার এখান থেকে তুমি যদি অ্যাভারেজ হিট ট্রান্সফার করতে চাও, অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, সেটা তুমি যদি বের করতে চাও, এভারেজ মানে কি, তোমাকে যদি আমি আরেকটু এরকম করে দেখাই তাহলে তোমার হয়তো বুঝতে সুবিধা হতে পারে। এটা হচ্ছে আমাদের এক্স, এদিকে যদি এইচ এক্স দেখাই, এইচ এক্স, ওকে, এদিকে হচ্ছে এক্স, ওকে। এখন এটাকে তুমি যদি প্লট করো, দেখবা এইটা এই গ্রাফটা বেশ হয়তো দেখা যাবে তোমার এরকম করে ভেরি করছে। সুতরাং এক্স এর ডিফারেন্ট লোকেশনে যখন এক্স ইকুয়াল টু, দেখো এক্স ইকুয়াল টু যখন 0 হবে, তখন কি হবে, এটা অ্যাসিম্পটট হয়ে যাবে না, মানে এইচ এক্স এর ভ্যালুটা আসলে অনেক বেশি হয়ে যাবে না, মানে এই জন্য কার্ভটা, এটাকে বলা হয় অ্যাসিম্পটটিক কার্ভ। তো এরকম কার্ভ হতে পারে। এখন যখন এটা এরকম হবে, তখন এগুলোর একটা অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করতে পারো ম্যাথামেটিক্যালি। এটা হচ্ছে আমরা অ্যাভারেজ এভাবে লিখি, অথবা অ্যাভারেজ এরকম করে লেখো, অ্যাভারেজ হোয়াটএভার। তো সেই অ্যাভারেজটা এখানে আমরা ক্যালকুলেট করেছি এরকম ইন্টিগ্রেশন করে। অ্যাভারেজের ডেফিনেশন সেটা আসলে বেসিক্যালি তোমার 4/3 h ইকুয়াল টু এল, মানে এইচ এর ভ্যালু যখন এল লোকেশনের এইচ এর যে ভ্যালুটা, এটা হচ্ছে তোমার এইচ এল। খেয়াল করো, এটা হচ্ছে তোমার এইচ এল। সেই এইচ এলটা যদি আমাদের জানা থাকে, তার সাথে তোমার 4/3 গুণ করলেই তুমি আসলে অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট পেয়ে যাও। এবং সেটাকে তুমি যদি 4.9 নাম্বার ইকুয়েশনটাকে তুমি ইউজ করো, তাহলে এখানে খুব সুন্দর একটা কনস্ট্যান্ট চলে আসে, যে কনস্ট্যান্ট নিয়ে আমরা মানে ইঞ্জিনিয়াররা অথবা ডিজাইনাররা এই কনস্ট্যান্টটাই মোস্ট অফ দ্য টাইম ইউজ করে। তো এটা কিন্তু ডিরাইভ করা আসলো, ডিরাইভেশন থেকে আসলো। তাহলে অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট অনেক সময় আমাদের ক্যালকুলেট করতে হয়, সেটা আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা কি শিখলাম এই ধরনের অ্যানালাইসিস থেকে? আমরা ভেলোসিটি প্রোফাইলটা কিভাবে বের করতে হয় সেটা শিখেছি, ডেল্টা কিভাবে বের করতে হয় শিখেছি, হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট কেমন করে বের করতে হয় লোকাল গুলো সেটা শিখেছি, অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট কেমন করে ক্যালকুলেট করতে হয় সেটা শিখলাম। ঠিক আছে? তো এই জিনিসগুলোই আমি পরবর্তী স্লাইডে সামারি করে তোমাকে দেখিয়েছি। হ্যাঁ, তো এখানে কন্ডিশনগুলো একটুখানি খেয়াল করা লাগবে, যে তোমার অনেক ক্ষেত্রেই এইগুলো আন্ডার প্রেডিক্ট করে। এটা একটু অবজারভেশন ফ্রম দ্য সায়েন্টিস্ট অথবা রিসার্চার অথবা ইঞ্জিনিয়ার্স, বিকজ ইট ডাজ নট টেক ইনটু অ্যাকাউন্ট দ্য ইফেক্ট অফ, এই যে নন লিনিয়ার টেম্পারেচার যেহেতু এটা কনসিডারেশন নেয়নি, এই জন্য এটা এই ইকুয়েশনটা আন্ডার প্রেডিক্ট করে। তারপরে তোমার আরো কিছু আছে, কুলিং অফ লিকুইড বিলো স্যাচুরেশন টেম্পারেচার, এইটার এই 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 জিনিসটাও কনসিডারেশনে আসলে অনেক সময় নেওয়া হয়নি। তারপরে ধরো ওই যে তোমার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, সরি, এই যে এইচটা কি বলতো? এইচ হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন, ওই কন্ডেনসেশন। লেটেন্ট হিট অফ কন্ডেনসেশনটা সেটা আসলে তোমার স্যাচুরেশন কন্ডিশনে এখানে নেওয়া হয়েছে, এটা হলো স্যাচুরেশন কন্ডিশনে নেওয়া হয়েছে। কিন্তু এটা যেহেতু টিএস যেটা, সেটা তো আসলে স্যাচুরেশনের চাইতেও কম পর্যন্ত চলে যায়, তাই না? এই জন্য একটা হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টটা, সরি, এটা লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনটা
আমরা যদি এরকম একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করি যেখানে তোমার সাবকুলিংটা কনসিডারেশনে নেওয়া হয়েছে, তাহলে এটা অনেক সময় একটু বেটার পারফর্ম করে। তাহলে এই চেঞ্জগুলোকে যদি ইনকর্পোরেট করা হয়, তাহলে এই ইকুয়েশনটা বেসিক্যালি তোমার এইরকম একটা 4.11 ইকুয়েশন ইউজ করা যায়, যেখানে HFG যেটা, সেটাকে HFG স্টার দিয়ে রিপ্লেস করা হয়। স্টারটার মানেটা হলো যে এই যে এরকম, যেটা আমি একটু আগে দেখিয়েছি। ঠিক আছে, এরকম এইখানে শুধুমাত্র একটুখানি চেঞ্জ হয়, তাহলে এটা মাচ বেটার প্রেডিকশন তোমাকে দেয়। ঠিক আছে, এইভাবে। এই সিপিএলটা কি? সিপিএলটা হচ্ছে তোমার এটা স্পেসিফিক হিট আছে না, সিপি সিপি এবং সিভি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্পেসিফিক হিট, আর এলটা ফর হচ্ছে লিকুইড। আচ্ছা আচ্ছা, বিকজ এটা সাবকুলিংটা নিয়ে আসলে একটু চিন্তা করছে। হ্যাঁ, এটা হলো স্যাচুরেশন লেটেন্ট হিট, তারপরে যে সাবকুল হচ্ছে সেই অংশটুকু এখানে কনসিডারেশনে নিয়ে আসা হচ্ছে। ওকে, জি স্যার। হ্যাঁ, এইগুলোকে তাহলে দেখো, এই অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই যে শুধুমাত্র চেঞ্জ যেটা আসছে সেই চেঞ্জটা নিয়ে আমরা জানলাম যে এটা বেটার প্রেডিক্ট করে। তারপরে এখান থেকে আরেকটু বোঝার চেষ্টা করলাম যে এই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা আসলে এইভাবে প্রপোর্শনাল। এখানে কেউ যদি বলা হয় যে তাহলে হিট ট্রান্সফারটা কিভাবে, হিট ট্রান্সফারটা হচ্ছে, দেখো এটা 3/4 প্রপোর্শনাল। ঠিক আছে, এটা কিন্তু লিনিয়ার না, এটা হচ্ছে মানে টু দ্য পাওয়ার নন লিনিয়ার কাইন্ড অফ ভেরিয়েশন, বাট স্লোয়ার, নট হায়ার। তো এইভাবে তোমার কন্ডেনসেশন অ্যানালাইসিস গুলো করা যায়। আমরা ফিল্ম বয়লিং এর ক্ষেত্রে আসলে বললাম, আমরা হয়তো তোমাদেরকে ফিল্ম ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনের কথা কিছু বলতে পারবো, কিন্তু আমার মনে হয় পরের ক্লাসে বলতে হবে। আমি এখন তোমাদের সাথে একটা ছোট্ট প্রবলেম শেয়ার করব। হ্যাঁ, এখন 47 বাজে, তো প্রবলেমটা আশা করছি শেষ করে ফেলতে পারবো। এইগুলো সবগুলোর সামারি করে আমি এখানে রেখেছি তোমাদের একটা স্লাইডে সবকিছু দেখার জন্য। আরেকটা জিনিস বলার জন্য, যে এই হোল অ্যানালাইসিসের একটা সুন্দর নাম আছে, লোকজন বলে থাকে বিভিন্ন টেক্সট বইতে আসলে এই শব্দটা ইউজ করা হয়, এটাকে নাসেলড অ্যানালাইসিস বলা হয়। এই অল হোল অ্যানালাইসিস ডেভেলপিং অল দ্য রিলেশনস, এই অ্যানালাইসিসটাকে বলা হয় নাসেলড অ্যানালাইসিস। বুঝতে পারছো? নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, এটা এটা এত গুরুত্বপূর্ণ না এটা মনে রাখা, বাট অ্যানালাইসিস অফ ফিল্ম কন্ডেনসেশন এটার আরেকটা নাম হচ্ছে নাসেলড অ্যানালাইসিস। ওকে, ক্যান আই মুভ ফরওয়ার্ড? নাসেল নাম্বার নিয়ে কোনো কাজ মানে করার জন্য কি এই নামটা করা হয়েছে স্যার, নাকি অন্য কোনো কারণ আছে? এটা নিয়ে আসলে আরো অনেক কিছু আসলে করার সুযোগ করেছে আর কি, বুঝছো, একটু অ্যাডভান্স স্টাডি গুলাতে। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা আসলে ওই দিকে আর যেতে চাই না। জি স্যার। ওকে, এই প্রবলেমটা আমরা নিয়ে কাজ করব। তুমি দেখো, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা কাইন্ড অফ সিনারিও। তোমার একটা ভার্টিক্যাল প্লেট আছে, যেটা হচ্ছে 0.2 মিটার মানে স্কোয়ার প্লেট। খেয়াল করছো 0.2 মানে কত? 0.2 মানে কত? প্রায় এক ফিট বাই 1 ফিট, তাই না, নাকি আর একটু কম? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এরকম একটা প্লেট নিয়ে মানুষ এখানে কাজ করছে and is exposed to saturated vapor at atmospheric pressure. সারফেস টেম্পারেচারটা যদি তোমার 80 ডিগ্রি মেনটেন করা হয় এবং ফ্লোটা হচ্ছে লেমিনার, তাহলে এস্টিমেট লোকাল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এট দ্য মিডল and at the bottom of the plate. এই হচ্ছে তোমার কোয়েশ্চেন। তার মানে আমি যদি তোমার প্লেটটা একটু আঁকি, এই হচ্ছে প্লেট, আমি ইচ্ছা করেই তোমার এইভাবে আঁকতেছি। ঠিক আছে, এটা হলো তোমার বি, এটা আমার এল ধরে নিই। তাহলে বি আর এল দুটো বেসিক্যালি সমান। এটা হচ্ছে 2 মিটার, 0.2 মিলিমিটার। আর যখন তোমার এইখানে এটা হলো ভার্টিক্যাল ডিরেকশন, জি যেহেতু ভার্টিক্যাল,
আর এখানে তোমার ভেপার যেটা স্যাচুরেটেড ভেপার এখানে আছে at atmospheric pressure। যখন at 1 atmospheric pressure যখন হবে তখন তোমার স্যাচুরেশন 100 ডিগ্রি হবে, এর চাইতে বেশি কিছু না। যদি এটা ওয়াটার ভেপার না হয়ে এটা যদি তোমার রিফ্রিজারেন্ট ভেপার হতো, এটা যদি তোমার অন্য লিকুইড ভেপার হতো, তখন টেম্পারেচার ডিফারেন্ট হতো। বাট ওয়াটার যেহেতু ওটা 100 ডিগ্রি হবে। আর টি-স্যাট এইখানে হলো টি-স্যাটটা দেওয়া আছে তোমার 80 ডিগ্রি সি। এখন তুমি যদি আমি একটু ডিফারেন্ট কালার নেই, তুমি যদি কন্ডেনসেশন অ্যানালাইসিস করতে চাও তাহলে তোমার এরকম একটা কন্ডেনসেশন ফিল্ম এখানে তৈরি হবে, ঠিক আছে? এই জায়গাটাই হলো x = l। আর এখানে একটা পার্টিকুলার পয়েন্ট যেখানে x = l/2, তাই না? তাহলে তোমাকে বের করতে হবে ফাইন্ড h এর ভ্যালু at x = l/2 এটা কত, আর h at x = l এই ভ্যালুগুলো কত, এই দুটো জিনিস তোমাদেরকে বের করতে হবে। তোমাকে যদি আমি বলি ওকে তুমি এক কাজ করো, তুমি অ্যাভারেজটাও বের করে রাখো, অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কত। যেমন ধরো এ হচ্ছে তোমার এইটা, বি হচ্ছে তোমার এইটা, সি হচ্ছে এইটা, এই তিনটা জিনিস তুমি বের করো। এই হচ্ছে তোমার প্রবলেম। আমরা সবাই বুঝেছি প্রবলেমটা? রোল নাম্বার 100? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে, গুড। তাহলে আমাদের হাতে কি টুলস আছে এটা সলভ করতে গেলে? যে জিনিসটা তুমি শুরুতেই বলবা সেটা হচ্ছে যে অ্যাসাম্পশনটা করে নেবা একটু কাইন্ডলি। যে অ্যাসাম্পশন এটা হলো স্টেডি স্টেট কন্ডিশনস এক্সিস্ট করে, আর ফ্লোটা হচ্ছে লেমিনার। এইটা তুমি একটু বলে ফেলবা। আর তোমার হাতে যে টুলস আছে 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন তুমি মুখস্থ করে রাখবা নাকি এটা কোথায় পাবা বলো তো? এটা তোমার ক্লাস নোটে থাকতে পারে, তোমার বইতে থাকতে পারে, তোমার টিচার প্রশ্ন দিবে সেখানে থাকতে পারে। এটার সোর্স হচ্ছে মাল্টিপল, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? স্যার একটা বল। কোশ্চেন ছিল স্যার, ভ্যাপরের যদি ইনিশিয়ালি কোনো ভেলোসিটি না থাকে তাহলে প্লেটের উপর কি অলওয়েজই মানে ল্যামিনার ফ্লো ধরে নেই? হ্যাঁ, এটা তো ভেপারের লেমিনার ফ্লো না, কিন্তু আমরা যে লেমিনেটটা ধরেছি সেটা কনডেনসেটের লেমিনার ফ্লো। ইটস নট অ্যাবাউট মানে ভেপারের কোনো ফ্লো আমাদের এখানে বিবেচনার মধ্যে নাই। আচ্ছা আচ্ছা, না স্যার ওই যে হিট ট্রান্সফারে ওই যে যখন হচ্ছে একটা মানে এয়ার উপর দিয়ে মানে একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকে আর কি, তো শুরুতে কিছুক্ষণ ল্যামিনার, তারপরে ট্রানজিশন, তারপরে হচ্ছে টার্বুলেন্ট আসে। তো এই জন্য আজ করলাম যে এখানে কি টার্বুলেন্ট হওয়া পসিবল কিনা, হলেও আমরা এটাকে অ্যাজাম্পশন করে নেব যে ল্যামিনার। এক্স্যাক্টলি তুমি যদি তোমার ইয়াটা মানে ওই ভার্টিক্যাল প্লেটটা আসলে অনেক লম্বা হয়, ধরো 5 মিটার 3 মিটার এরকম বিশাল লম্বা হয় যদি, তাই না? তখন তোমার ওই ফ্লুইড ফ্লো যখন অ্যানালাইসিস করবে না, তখন ওই যে তুমি তো ফ্লুইড মেকানিক্সে পড়ছো তাই না, সেই ফ্লুইড সেখানেও তুমি দেখবা যে ওইরকম বিভিন্ন ধরনের ট্রানজিশন এখানে তৈরি হয়। কিন্তু আমাদের সিম্পলিসিটির জন্য আর কনডেনসেশনের যে অ্যাপ্লিকেশন ডোমেইন আছে সেটার কারণে আমরা অত কমপ্লেক্স জায়গাগুলোর মধ্যে যাচ্ছি না, আমরা বলে নিচ্ছি যে এটা লেমিনার। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো ওই যে আমাদের এখন যে জিনিসটা দরকার হচ্ছে এখন তোমার প্রপার্টি। এই প্রপার্টিগুলো আমার প্রপার্টিগুলো আমাদের এখন জানতে হবে। মানে প্রপার্টি কোত্থেকে পাবো? একটা হচ্ছে তোমার লিকুইড প্রপার্টি, আর একটা হচ্ছে ভেপার প্রপার্টি। এই ভেপারটা তুমি করবা কি যে টি স্যাটে নিবা, টি স্যাট। আর এইটা হচ্ছে তুমি টি এফ এ নিবা। টি এফটা হচ্ছে টি স্যাট প্লাস টি এস ডিভাইডেড বাই 2। তো তুমি
এই দুটো টেম্পারেচারে তোমার ভেপার এবং লিকুইডের প্রপার্টি গুলো তোমার রিড করা লাগে। এখানে ভেপারের যে প্রপার্টি গুলো আছে রো এল, মিউ এল, সিপিএল, আর কি আছে, আর একটা আছে কেএল। ঠিক আছে, এই চারটা প্রপার্টি তোমার এখানে দরকার হবে। আর এখানে দরকার হবে তোমার রো ভি, এটা হচ্ছে এইচএফজি, এই ভ্যালুগুলো দরকার হবে। তো এইগুলোর জন্য তোমার প্রপার্টি টেবিল থাকবে। আমি মনে হয় তোমাদের টিমের মধ্যে একটা প্রপার্টি একটা ফাইল দিয়েছি, হ্যাঁ, সেইখানে তুমি দেখে নিতে পারবে যে ওয়াটারের বিভিন্ন টেম্পারেচারে তার প্রপার্টি গুলো কি থাকে। সেখানে খুব সুন্দর করে এগুলো সবগুলো দেওয়া আছে। আমি এখানে জাস্ট সিম্পলি তোমার ওই নাম্বারগুলো একটু লিখে দিই তোমার সুবিধার জন্য, অথবা ইউ ক্যান জাস্ট লুক ইনটু দিস ওভার দেয়ার। এই সবসময় কিন্তু খেয়াল করবা যে ডাইমেনশনটা ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি কোন ডাইমেনশন এখানে লিখছো। এটা যদি ঠিকভাবে না লেখো আমরা কিন্তু তোমাদেরকে পেনাল্টি করে দেই আর কি। হ্যাঁ, আমাদের বদ অভ্যাস আছে এরকম, কারণ আমরা চাই যে তুমি রাইট ওয়েতে তুমি ডাইমেনশনস গুলো লিখতে পারো, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। তুমি যখন একটা ক্যালকুলেশন করবা এটা 6 হবে, তো এই ডাইমেনশনস গুলো এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কোন সিস্টেমের ডাইমেনশনে তুমি নিছো ভ্যালুগুলো, সেইগুলো হচ্ছে ব্যাপার। কন্ডাক্টিভিটি হচ্ছে 0.675। তোমরা কিন্তু অনেকেই আমাকে হেল্প করতে পারো, যে অনেকেই তুমি কুইকলি ওই টেবিলটা খুলে চেক করে দেখতে পারো, কিন্তু তোমাদের এতগুলো ছেলে তোমরা কিন্তু এটা করতে পারো। আর ভেপারের ডেনসিটি আসলে কম থাকে। এই ভ্যালুগুলো খালি জাস্ট নাম্বার না, এটা একটু রিয়েলাইজ করার ব্যাপার আছে। তুমি দেখবা লিকুইডের ডেনসিটি আর হচ্ছে ভেপারের ডেনসিটির পার্থক্য কি রকম। এই কিছু কিছু করলে একটা সেন্স ডেভেলপ করবে, এগুলো দরকার ইঞ্জিনিয়ার হিসাবে। তার মানে 2257 সম্ভবত 57 কিলো জুল পার কেজি, এই হচ্ছে তোমার বিভিন্ন প্রপার্টি গুলো। এখন এই প্রপার্টি থেকে তুমি 2 নাম্বার ইকুয়েশন থেকে তুমি ক্যালকুলেট করতে পারো, সবকিছু আছে এইচ এফ জি স্টার, এটা তুমি ক্যালকুলেট করতে পারো। এটার ভ্যালুটা হবে 2314 টাইমস 10 টু দি পাওয়ার 3 জুল। এবার আমি কিন্তু জুল আকারে লিখেছি, খেয়াল করো, এই জন্য 10 টু দি পাওয়ার 3 দিয়েছি, কারণ কিলো দিয়ে যদি তুমি করো তাহলে খেয়াল যদি না করো ক্যালকুলেশন মিস্টেক হবে। ঠিক আছে, কারণ তোমার এইচটা বেসিক্যালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার এটা ইউনিটটা হবে ওয়াট পার মিটার স্কয়ার কে, এভাবে হবে। তো এই যে দেখো 1 নাম্বার 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার থেকে তুমি ক্যালকুলেট করে দেখতে পারো যে এইচ এক্স এর ভ্যালুটা আসলে অল থিংস আর কনস্ট্যান্ট অনলি এক্স, এইটা আসলে তোমার 1851 x to the power 0.25 নেগেটিভ। তাহলে এই ধরনের, এটা ধরো 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এই যে দেখো এই 3 নাম্বার থেকে x এর ডিফারেন্ট ভ্যালু তুমি যদি বসাও, x এর ভ্যালু তুমি l/2 বসাবা which is 0.1 মিটার, আর x equal to l বসাবা which is 0.2 মিটার। তাহলে এই দুইটা ভ্যালু যদি তুমি দাও তাহলে তুমি ইজিলি, আমি পরের স্লাইডে যাই, easily h at x equal to l/2 এই ভ্যালুটা তুমি পাবে। আমি জাস্ট ভ্যালুটা দিয়ে দিচ্ছি, 3291.6 3291.6, এটা ওয়াট পার মিটার স্কয়ার আর কে। রোল নাম্বার 125 আছো? স্যার। আছো? জি স্যার। ওকে, আমি যদি এই যে কে এর জায়গায় যদি আমি এরকম ডিগ্রি সি দেই, এটা কি কোনো ভুল হবে?
এর জায়গায় স্যার এসআই একক তো স্যার কেলভিনে। হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু এটার এই যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের মধ্যে আমি যদি তোমার ওই ওয়াট পার মিটার স্কয়ার কে দিল, তো কেউ একজন কে দিল আবার আরেকজন দিল ডিগ্রি সি, তাহলে কি ভুল হবে? তুমি শিওর না? না শিওর না? না স্যার। আমি অ্যান্সারটা বলে দিই, দুটো একই জিনিসই। এবার এটার এক্সপ্লেনেশন কেউ আমাকে বলতে পারবে? যে এনিবডি? স্যার পার ডিগ্রি কেলভিন পার ডিগ্রি সেলসিয়াস তো একই কথা স্যার। একই কথা, এক্স্যাক্টলি। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আমাদের থাকতে হবে। অনেক সময় কেউ আমরা নিজেরাও ইন্টারচেঞ্জেবলি মানে কোনো সময় কে দেই, কোনো সময় সি দেই। সি আর যে তুমি যখন দেখবা যে আমাদের স্কেলের মধ্যে যখন কেলভিন করবা, এই যে ছোট 1 ডিগ্রি যেটা সেটা সি আর কে এর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে ইউনিট টেম্পারেচার, খেয়াল করো। হ্যাঁ, যখন আমি তোমার অ্যাবসলিউট স্কেল নেব সেটা কিন্তু সেন্টিগ্রেড থেকেই ওইটা এখানে আসছে। শুধুমাত্র পার্থক্য যখন লিনিয়ারলি তুমি চিন্তা করবা তখন 273 যোগ করে নিতে হবে। মানে তোমার যদি 0 ডিগ্রি সি থাকে তাহলে সেটাকে 27 হবে। 1 ডিগ্রি সি 1 ডিগ্রি কে কিন্তু সেম। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো বোথ আর ওকে। সুতরাং তুমি কোনটা দিলা কিছু যায় আসে না। তারপরে এইচ at x equal to l, এটাও যে তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, এটা হচ্ছে একটু কমে যাবে যেহেতু x এর ভ্যালুটা নিচে 2768। আমি কিন্তু আমরা খেয়াল করবা যে কোনো ভ্যালু ক্যালকুলেট করে তুমি ইচ্ছা করলে তোমার যেহেতু ক্যালকুলেটর হাতে কাছে আছে, তুমি মনের মাধুরী মিশে দশমিকের পরে 5টা ডিজিট লিখে দিতে পারো, কিন্তু এটার কোনো মানে হয় না ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে। এই জন্য আমি ডিসকারেজ করি যে তুমি 1 ডিজিটের বেশি যাওয়ার কোনোই দরকার নাই। হ্যাঁ, তোমার ক্যালকুলেটরে অনেক ডিজিট থাকে, এটা মানে এটা না যে তোমাকে সব ডিজিট দিতে হবে। ঠিক আছে? তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আর কোন একটা ভ্যালু যদি যেখানে 3000 হয় সেখানে 3000-এর পরে মানে 0.1 থাকলো না 0.2 থাকলো কিছু যায় আসে না। তুমি যদি একটা নাম্বারের এরর অ্যানালাইসিস করো তুমি ওইভাবেই বলবা। ঠিক আছে? এই 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 জিনিসগুলো কিন্তু বাই দিস টাইম তোমাকে অভ্যস্ত হইতে হবে। আবার এভারেজ যেটা সেটাকে তুমি কিভাবে করবা? ওই 4/3 HL, এখানে HL-টা এখানে তুমি বসাই দিবা, তারপর এটা 4/3 করবা, এটার ভ্যালুটা আসবে 3690.5 ওয়াট পার মিটার স্কয়ার কে। তাহলে এইভাবেই প্রবলেমগুলো তোমাকে করতে হবে। সবাই কি বুঝতে পেরেছ? জি স্যার, বুঝা গেছে স্যার। এবার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করলো। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে না ওইখানে তো কি পরিমাণ হিট ট্রান্সফার হলো এটা একটু ক্যালকুলেট করো, তাহলে নিশ্চয়ই আমরা পারবো। আমি যদি সারফেস এরিয়া জানি, আমি ডেল্টা টি জানি, আমি অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট জানলাম, তাহলে আমি তোমার কি পরিমাণ হিট ট্রান্সফার হলো সেটাও আমি বের করে ফেলতে পারি। হ্যাঁ, যেমন এইচ অ্যাভারেজ এরিয়া আর ডেল্টা টি, এটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। সো এনি কাইন্ড অফ কোয়েশ্চেন এনার্জি রিলেটেড, এটা তোমার জন্য ইজি টু ক্যালকুলেট বিকজ ইউ নো দ্য হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। ওকে, তো আমার মনে হয় আজকের সময় শেষ। আমরা পরের অংশটুকু আরো কিছু সময় আছে, কিন্তু আবার আমি গ্যাপ দিতে চাই, আমি তোমার 10 মিনিট ইউজ করতে চাই না। তো পরের অংশটুকু কোরিলেশন নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো। আর ইউ হ্যাপি? জি স্যার, ঠিক আছে। জি স্যার। Any question from any corner? Anybody? আমি দেখি একজন ছেলেই তো আমার সাথে ইন্টারেক্ট করছে। কি যেন নাম তোমার? স্যার আমার নাম মোহাম্মদ শাহনেওয়াজ আরিফিন। উদয়, তুমি বেসিক্যালি বেশি প্রশ্ন করো বোধহয়, মানে আমাকে করো। আমি ডিসকারেজ করছি না, কিন্তু মানে তোমার এই প্রশ্নের মাধ্যমে আমার সাথে তোমার একটা রিলেশন তৈরি হচ্ছে। তো ঠিক আছে, তুমি যদি কখনো রিকমেন্ডেশন লেটার লাগে তখন এই যে আমার এই স্টোরিগুলো মনে থাকবে যে ও অ্যাক্টিভ। অন্যরা কখনো কোনো কারণে রিকমেন্ডেশন যদি চাও, তা আমি কিন্তু তোমাদেরকে চিনি না, যদিও পড়াইছি। চিনতে গেলে একটা স্টোরি তৈরি করতে হয়।
ঠিক আছে, এই জন্য আমি এনকারেজ করবো এভরিবডি, ইউ প্লিজ মানে তোমার নিজের থেকে বেরিয়ে আসো, শাইনেস থেকে বেরিয়ে আসো, ট্রাই টু আস্ক সাম কোয়েশ্চেন এন্ড ডেভেলপ এ স্টোরি। ওকে, থ্যাংক ইউ। জি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।